ছুটির দিনে সরকারি গাড়ি, ডিসি কি আইন ভেঙেছেন নাকি আমরা ভুল জেনেছি? কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার ঝড়। পঞ্চগড়ের জেলা প্রশাসকের সরকারি গাড়ি নাকি ছুটির দিনে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়। আর একটাই প্রশ্ন, সরকারি গাড়ি কি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায়? কিন্তু তার আগে চলুন জেনে আসি সংবাদ মাধ্যমের আসলে শক্তিটা কোথায়। সংবাদ মাধ্যমগুলোর সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। কিন্তু কোনো তথ্য প্রকাশের আগে যদি সংশ্লিষ্ট আইন, বিধি কিংবা প্রশাসনিক প্রটোকল যাচাই না করা হয়, তাহলে এ সকল নানা বিষয়ে প্রশ্ন উঠতেই পারে। আমরা পঞ্চগড়ের জেলা প্রশাসকের গাড়ি ব্যবহার নিয়ে যে সংবাদ দেখেছি তা সঠিক নাকি অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তৈরি। প্রথম দেখায় অনেকের কাছে বিষয়টি অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার মনে হতে পারে, কিন্তু বাস্তবতা কি সত্যি তাই? বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোয় কিছু কর্মকর্তাকে বিশেষ প্রাধিকার দেওয়া হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং নির্দিষ্ট দায়িত্বে থাকা কিছু উচ্চপদস্থ কর্মকর্তা। একজন জেলা প্রশাসক বা ডিসি যখন একটি জেলার দায়িত্বে থাকেন, তখন তিনি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বিশেষ কিছু সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। এর মধ্যে অন্যতম হল ২৪ ঘণ্টা সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা। অর্থাৎ শুধু অফিস নয়, নির্ধারিত নীতিমালার আওতায় ব্যক্তিগত প্রয়োজনে তিনি সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন। এমনকি তার পরিবারের সদস্যরাও নির্দিষ্ট ক্ষেত্রে সেই গাড়ি ব্যবহার করতে পারেন বলে সরকারি বিধানে উল্লেখ রয়েছে। তাহলে প্রশ্ন হলো, যে ঘটনাকে ঘিরে এত সমালোচনা, সেটি কি তাহলে সত্যিই কোনো অপরাধ, নাকি নিয়ম না জেনেই আমরা সাংবাদিকতা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার করে ফেলি? আরেকটি বিষয় জানা জরুরি, সরকারি গাড়ি ব্যবহার করলে জ্বালানি খরচের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। নির্ধারিত কোটার অতিরিক্ত জ্বালানি ব্যবহার হলে সেই ব্যয় সংশ্লিষ্ট কর্মকর্তার নিজস্ব তহবিল থেকে বহন করতে হয়। তাই কোনো সরকারি গাড়ি ছুটির দিনে রাস্তায় দেখলেই সেটিকে অবৈধ ব্যবহার বলে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আইন, বিধিমালা এবং বাস্তব প্রশাসনিক কাঠামোর মধ্যে অনেক বিষয় আছে যা সাধারণ মানুষের কাছে খুব বেশি পরিচিত নয়। তাহলে এখন আপনি কি বলবেন, পঞ্চগড়ের ডিসির গাড়ি ব্যবহার কি আইন ভঙ্গ নাকি নিয়ম মেনেই গাড়ি ব্যবহার? কোনো সংবাদ পরিবেশনের আগে তথ্য যাচাই বাছাই এবং ওই বিষয় সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা রেখে তারপর সে বিষয়ে সংবাদ প্রকাশ করা, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো তথ্য জানা জরুরি নয় কি?